বলবীর বল উন্নত মমশির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদারও আসন আরো ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির। যেহেতু আমিও একজন কবি, নজরুলকে নিয়ে আমারও লেখা কবিতা রয়েছে। আমরা নজরুলের ধারক বাহক, তার কারণ নজরুল ছিলেন মানবতার কবি, মানুষের কবি, বিদ্রোহের কবি, স্বাধীনতার কবি। আসলে শুধু আমরাই নয়, ধর্ম নির্বিশেষে, জাত নির্বিশেষে উনি সকলের জন্য কথা বলেছেন। অনেক কবিতা আছে যেখানে তিনি নিরপেক্ষ কথা বলেছেন, কোনো কারো পক্ষে কথা বলেন নাই, কোনো জাতির পক্ষে কথা বলেন নাই, কোনো ধর্মের পক্ষে কথা বলেন নাই। উনি সকল জাতি, সকল ধর্ম এবং পুরো দেশের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন, সারা বিশ্বের কথা বলেছেন। আজকে তার মৃত্যু দিবস 12ই ভাদ্র। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। হ্যাঁ, আমি সেই দিন হব শান্ত যেই দিন বাতাসে উড়িবে না উৎপীড়িতের কন্দল। আমি কাজী নজরুল ইসলামের কথা বলছি, শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের প্রেরণার উৎস। নজরুল এসেছে ধরাধামে, মানুষের জন্ম হয় আর নজরুলের আবির্ভাব হয়েছিল। নজরুল চর্চা আমাদের প্রয়োজন। দুলুক ভুলুক খোদার আরও ছেড়িয়া উঠিয়েছি একা আমি বিধাত্রী। ওনার মাঝে অনেক কিছু রয়েছে। নজরুলকে আমরা যদি ভালোবাসি, নজরুলকে চর্চা করি, তাহলে আমাদেরও সংস্কৃতির প্রতি আমাদের আসক্ত হব এবং নজরুলকে নিয়ে ভাবতে গেলে আমরাও লেখালেখির জগতে প্রবেশ করব। এখন মানুষ মাদকাসক্ত হচ্ছে, মানসিক রোগী হচ্ছে, একটাই কারণ, সেটা হলো সংস্কৃতির প্রতি তাদের দরদ নাই। শুধু ইউটিউব ফেসবুকে নিজেরা শুধু লাইক দেয়, কমেন্টস করে, কিন্তু কেউ আর নিজেরা লিখতে চায় না। আমি মনে করি নতুন প্রজন্মকে লেখনীর মধ্য দিয়ে তাদেরকে আকৃষ্ট করা দরকার, পুরস্কৃত করা দরকার। আজ হচ্ছে 50তম ওনার মৃত্যুবার্ষিকী, আর বাংলাদেশের স্বাধীনতার বয়স হচ্ছে 55-56 সামথিং। তাহলে এর আগে আমাদের এই দেশের সরকার কি কেউ ছিল না? ছিল। তাহলে এর আগে যে আমাদের সরকারগুলো ছিল, সরকারের প্রতিটি সরকারের মুখে মুখেই কিন্তু আমরা প্রেমের খেলা। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী আসলেই রাষ্ট্রীয় একটা দোকানপাট খুলে দেয়। যদি তাদের এই সরকারের ভিতরে যে বিগত যে সরকারগুলো ছিল এই দেশে 55 বছর আগে স্বাধীনতা পরবর্তী সময়ে, তাহলে তাদের মধ্যে যদি জাতীয় কবি কাজী নজরুলের ভালোবাসা থেকে থাকতো, তাহলে তারা কেন বিগত সময় তাকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করলো না?